ইসরায়েলের সামরিক অভিযানে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান মেজর জেনারেল হোসেন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। একই হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা। ধারণা করা হচ্ছে এই হামলার মূল লক্ষ্যই ছিলেন মেজর জেনারেল সালামি। শুক্রবার ভোররাতে ইসরায়েল একযোগে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, রাজধানীর ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদর দপ্তরে সরাসরি হামলা করা হয়েছে। এছাড়া দেশটির পারমাণবিক স্থাপনার সময়ও হামলা চালায় ইসরায়েলি বাহিনী। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গেছে, ইরানের পারমাণবিক শক্তি বিষয়ক সংস্থার প্রধান হিসেবে ২৫ বছর ধরে দায়িত্ব পালনকারী ফারেদো আব্বাসিও এই হামলায় নিহত হয়েছেন। বহুদিন ধরেই তেহরান ও তেল আবিবের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু সাম্প্রতিক হামলা সেই উত্তেজনাকে সরাসরি সামরিক সংঘাতে রূপ দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্র, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ঘাঁটি এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডের বিভিন্ন স্থাপনা। এই ঘটনার পর ইসরায়েলের সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে স্কুল, কলেজ, অফিস এবং বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগরিকদের বোম শেল্টারে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে এবং আকাশপথে চলছে যুদ্ধ বিমানের টহল। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ক্রমে উত্তেজনা বাড়ছে। ইরান ইসরায়েলের এই দ্বন্দ্ব সরাসরি যুদ্ধের রূপ নেবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। অনেকে বলছেন, আন্তর্জাতিক চাপের মুখে হয়তো উভয় পক্ষ এক পর্যায়ে পিছু হটবে। তবে যুদ্ধ শুরু হলে এর পরিণতি শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মানবজাতির জন্যই তা ভয়াবহ হবে।